5 আগস্টের পূর্বে দেখেন সবাই আওয়ামী লীগ ছিল। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ তুহিনের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন। সারা দেশেই বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করতেছে এবং অনেক জায়গায় ধরা পড়েছে আওয়ামী লীগ যুবলীগ। আপনারা জানেন না, অবগত আছেন তো? যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ জুলুম অত্যাচার করে, আপনারা দয়া করে আগে খোঁজ নেবেন সে আসলে কি বিএনপির কর্মী কিনা। আমি বিএনপির একজন কর্মী, তার মানে আমাদের দলের সবাই ধোয়া তুলসী পাতা, এটা আমরা বলতেছি না। তিনি আরও বলেন, আগামীতে একটা নিরপেক্ষ নির্বাচন আশা করি। নির্বাচনে জয়ী হলে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছেন জনাব তারেক রহমান। আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যেই নিরপেক্ষ ভোটের জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য দাবিতে। আল্লাহ পাকের রহমতে বর্তমানে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার আছে। আমরা দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করতেছি। এই নির্বাচনে যদি আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে দেশটা কিভাবে পরিচালনা করবেন 2023 সালের 13 জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের 31টি দফা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন। এ সময় নেতারা আরও বলেন, দেশের মানুষ ভোটার অধিকার প্রয়োগের জন্য প্রতীক্ষায় রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, আমাদের সমাচার।